আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। বীজগাণিতিক রাশি 3.1 12 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো x = 3 y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান কত? অর্থাৎ আমাদের xy এবং z এর মান দেওয়া আছে, আর এই রাশিটার মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এবং z এর মান দেওয়া আছে। দেখো দেওয়া আছে x = 3 y = 4 এবং z = কত? 5 দেওয়া আছে। তাহলে আমাদের এই রাশিটার মান কি করতে হবে? বের করতে হবে। প্রদত্ত রাশি 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। xy z এর মান দেওয়া আছে, আমরা এই রাশিটার মান কি করব? বের করব। দেখো আমরা এটা প্রথমে লিখি। দেখো কি লিখি, দেখো 9x² পরিবর্তে আমরা লিখতে পারি 3x² প্লাস এই 16 পরিবর্তে লিখতে পারি 4, আর এটা পরিবর্তে কি লিখতে পারি y²। দেখো এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। হয়তো তোমরা বলতে পারো যে মাইনাসটা কোথায় থেকে আসলো। আমি কিছুক্ষণ পরে বলবো, এখন তোমরা যেভাবে লিখছি সেভাবে দেখতে থাকো। প্লাস 2z² মাইনাস 2 ইন্টু b প্লাস 2bc প্লাস 2ca। এটা বোঝানোর জন্য আমরা প্রথমে একটা সূত্র দেখবো, যে এটা কোন সূত্র থেকে এটা আসছে সেটা দেখবো। দেখো আমি উপরে লিখে রাখি। এটা পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো তোমরা এটা দেখো না, শুধু এইটা দেখো। a² ঠিক আছে, মাইনাস b² দেখো এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে b, তাহলে এখানে মাইনাস b²। যদি এই মাইনাস b² কে আমরা যদি ভাঙি, মাইনাস b কয়টা গুণ? 2টা গুণ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b গুণ করলে b²। অর্থাৎ ঘুরাইয়া আবার আমরা কোথায় চলে যাচ্ছি? প্লাসের b² চলে যাচ্ছি। সেই জন্য এটা সূত্র থেকে আমরা এই মাইনাসটা আমরা দিয়েছি সুবিধার জন্য। এটা প্লাস c² প্লাস c² এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে c, এ প্লাস চিহ্ন দিয়েছি। এরপর দেখো 2ab, এই যে 2 এটা হচ্ছে এটা, আর বিটা হচ্ছে এটা, মাইনাস 4y হচ্ছে b, এই প্লাস চিহ্ন দিয়েছি। এরপর আছে কি 2bc, তাহলে এই 2bটা হচ্ছে মাইনাস 4y ইন্টু সিটা হচ্ছে 2z। এরপর আছে প্লাস এই প্লাস চিহ্ন 2ca, 2cটা হচ্ছে 2z, আর ইন্টু এটা হচ্ছে 3x। এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমরা যদি এটাকে যদি আবার গুণগুলো যদি আবার ঠিক মতন করি, ব্র্যাকেট গুলো উঠাই দেই, তাহলে আমরা আবার কোথায় চলে যাব? আগের অবস্থানে চলে যাব। তুমি একবার চিন্তা করে দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ করো প্রথমে। 3 দুগুণে 6, 6 এর সাথে 4 গুণ করলে 4 6 24, x আর y যদি গুণ করে xy। দেখেছো? আবার যদি তুমি এটা চিন্তা করো, দেখো এই যে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 দিয়ে এই 4 কে গুণ করো, 4 দুগুণে 8, 8 এর সাথে এই 2 গুণ করলে 8 দুগুণে 16, এই y আর z গুণ করলে yz। আবার এটাকে যদি তুমি চিন্তা করো, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম 2ca,
এই 2 ইনটু সি, এই যে 2 আর 2 গুণ করে 3 2 দুগুণে 4 আর 3 4 12, এই zx। অর্থাৎ আমরা এটাকে যদি গুণ করে দেই এবং চিহ্ন ব্র্যাকেট গুলো যদি উঠাই দেই, তাহলে আমরা আগের অবস্থানে কি করব, চলে যাব। সূত্রটা আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। খেয়াল করো, এই সূত্রটা আমি প্রথমেই বলি নেই, তোমরা এখন দেখো যে সূত্রটার সাথে এটা কি আছে, একদম মিল আছে। আমরা সূত্র অনুসারে আমরা এটা করেছি। এখন দেখো আমরা এই পুরোটার পরিবর্তে লিখতে পারি a মাইনাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো a কোনটা, a হচ্ছে 3x হচ্ছে a মাইনাস b কোনটা, এটা b, 4y টা হচ্ছে b, 4y প্লাস c কোনটা, c টা হচ্ছে 2z টা হচ্ছে c, এই যে 2z টা হচ্ছে c হোল স্কয়ার। দেখো সেকেন্ড ব্র্যাকেট 3z প্লাস মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো। দেখো মান বসাই, 3 ইন্টু x এর মান হচ্ছে 3, প্লাসে মাইনাসে মাইনাস, এ 4 ইন্টু y এর মান কত 4, এই প্লাস চিহ্ন দিলাম, এই 2 লিখলাম, ইন্টু 2 সাথে যেটা গুণ অবস্থা আছে, যেটার মান হচ্ছে 5 হোল স্কয়ার। এখন দেখো 3 3 9, এই মাইনাস 4 4 16 প্লাস 5 2 10 হোল স্কয়ার। এটা প্লাসের 9, এখানে প্লাসের 10, প্লাসের কত হলো, প্লাসের 9 10, এই মাইনাস 16 হোল স্কয়ার। থেকে যদি 19 থেকে, এখন যদি 19 থেকে 16 চলে যায় থাকে কত 3, এটার উপর আছে কি স্কয়ার, এই স্কয়ারটা এটার উপর হলো, তাহলে 3 স্কয়ার কত হয় 9। অতএব নির্ণয় মান 9, এটাই অ্যান্সার। আমরা আজকের মতো এখানেই শেষ করব। যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো, যাতে পরবর্তী সময় সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।